Hello everyone, welcome to our new YouTube channel Going E-English, Learning English via Bengali. কথা প্রসঙ্গে আমরা প্রায়ই বলে থাকি আমি আর কখন খেতে পারি, আমি আর কখন যেতে পারি, আমি আর কখন আসতে পারি, আমি আর কখন এটা কিনতে পারি, আমি আর কখন ওটা দিতে পারি। আজকের এই সেন্টেন্সগুলোর স্ট্রাকচার আলোচনা করার আগে এর আগের একটি এপিসোডে আমরা যে আলোচনা করেছিলাম চলুন সেটা দেখে আসি। তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন কতটুকু চেঞ্জ করে কত বেশি নতুন রকমের সেন্টেন্স শেখা যাচ্ছে। আমি আর কি করতে পারি, বলতে পারি, জানতে পারি যে স্ট্রাকচারটা শিখেছিলাম সেটা একবার দেখে আসি, কেননা জাস্ট একটা দুটো শব্দ অদল বদল করেই আপনারা এই আজকের স্ট্রাকচারটাও শিখে নিতে পারবেন। আমি আর কি বলতে, করতে, দিতে, লিখতে পারি, এই ধরনের সেন্টেন্সগুলো বলতে আমাদের ইউজ করতে হবে হোয়াট এলস ক্যান আই, হোয়াট এলস ক্যান আই প্লাস দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। এখানে রেস্ট অফ দ্য সেন্টেন্স বলতে শুধুমাত্র সেই পার্টিকুলার অ্যাকশন ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা বলতে হবে। তারপরের একটা এপিসোডে আমরা আলোচনা করেছিলাম আমি আর কিভাবে, যেটা আমরা বলবো হাউ এলস ক্যান আই প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব অ্যান্ড কোয়েশ্চেন মার্ক। তাহলে এর আগের দুটি এপিসোডে কোয়েশ্চেনে ছিল কি এবং কিভাবে, যে দুটো এক্সপ্রেস করা হয়েছে হোয়াট অ্যান্ড হাউ দিয়ে। এই হোয়াট আর হাউ এর পরিবর্তনটুকু ছাড়া বাকি সেন্টেন্স কিন্তু একেবারেই এক ছিল। খেয়াল করে দেখুন, আমি আর কি বলতে পারি, হোয়াট এলস ক্যান আই সে, তারপরে ছিল হাউ অর্থাৎ কিভাবে। আমি আর কিভাবে এটা করতে পারি, হাউ এলস ক্যান আই ডু ইট, হাউ এলস ক্যান আই ডু ইট। হাউ কিভাবে, সেই জন্য হোয়াট রিপ্লেস করে শুধু আসছে হাউ। হোয়াট এলস ইজ রিপ্লেসড উইথ হাউ এলস। এবার চলুন আজকে আমরা যেটা শিখব তার স্ট্রাকচারটা দেখে নিই। আজকে আমরা শিখব আমি আর কখন খেতে, আসতে, যেতে পারি, এই ধরনের সেন্টেন্স। কখন, ইংলিশে যাকে আমরা বলছি ওয়েন। তাহলে আমি আর কখন খেতে, আসতে, যেতে পারি, এটা যদি ব্যবহার করতে হয় ইংলিশে তাহলে আমাকে বলতে হবে ওয়েন এলস ক্যান আই প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব প্লাস কোয়েশ্চেন মার্ক। এবার দেখুন এই স্ট্রাকচারটাকে ফলো করে আমরা কিছু এক্সাম্পলস দেখে নেব। প্রথম এক্সাম্পল হলো আমি আর কখন খেতে পারি। ইংলিশে এটাকে আমরা বলবো when else can I eat, when else can I eat। যেহেতু কখন সেই জন্য when else can I তার সঙ্গে এসেই যাচ্ছে এবং খাওয়া অর্থাৎ eat, তাই ভার্বের ফার্স্ট ফর্ম eat প্লাস কোয়েশ্চেন মার্ক। লেট আস সি দ্য নেক্সট এক্সাম্পল, আমি আর কখন যেতে পারি। when else can I go, when else can I go। আমি আর কখন এটা শিখতে পারি, when else can I learn it, when else can I learn it। পরের এক্সাম্পলে যাব, সে আর কখন খেলতে পারে, when else can he play, when else can he play। পরের এক্সাম্পল দেখি, আমি আর কখন এটা কিনতে পারি, when else can I buy it, when else can I buy it। আমি আর কখন আসতে পারি, when else can I come, when else can I come। দেখলেন তো কত সহজে মাত্র একটা করে শব্দ চেঞ্জ করে আমরা কত বেশি সংখ্যক সেন্টেন্স বলতে, লিখতে পারছি। এবার আপনাদের হোমওয়ার্কের জন্য কিছু সেন্টেন্স। আমি আর কখন ঘুমাতে পারি, আমি আর কখন পড়তে পারি, আমি আর কখন এটা সেলাই করতে পারি। স্পোকেন এবং রিটেন ইংলিশ ইমপ্রুভ করার এই ধরনের ভিডিও পেতে গোয়িং ই ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। স্টে টিউনড।